বর্ষা, তুমি আমার জামা প্যান্টটা ইস্ত্রি করোনি? সৌমিক সরি, আমি না একদম ভুলে যাচ্ছি, একদম মাথায় ছিল না গো। কিসের সরি? কি করো তুমি সারাদিন বাড়িতে? একটা কাজও তো ঠিক মতো করতে পারো না, শুধু খাচ্ছ আর ঘুমাচ্ছ। কি বললে তুমি? আমি সারাদিন খাই আর ঘুমাই? তাহলে এই বাড়ির সমস্ত কাজ কে করে? হ্যাঁ, তুমি কি একটা চাকরানি রেখে দিয়েছো যে সব কাজ করে দেয়? একদিন করে দিবি তো কি হয়েছে, একদিন তুমি করে নিলে কি খুব ছোট হয়ে যাবে তুমি? একদম না, মুখে মুখে কথা বলবে না, টেনে জিভটা ছিঁড়ে নেব। আমি তোমার টাকায় চলি না, তুমি আমার টাকায় চলো, সেক্ষেত্রে আমাকে সম্মান দিয়ে কথা বলবে। আজ পর্যন্ত কারণ বাবার কথা শুনি, আর তোমার কথা শুনবো না আমি। Shut up! বর্ষা, সরি, তখন আমার ওরকম ব্যবহার করা উচিত হয়নি তোমার সাথে, তোমার গায়ে হাত তোলা উচিত হয়নি। আমি আমার ভুলটা বুঝতে পেরেছি, আমারও তোমার সাথে ওই ব্যাপারটা করা উচিত হয়নি। আমি তো কখনো ভেবেই দেখিনি আজকে বাড়ির সব কাজকর্ম তুমি করো, পুরো সংসারটা নিজে হাতে গুছিয়ে রেখেছো, আর আমি অযথা তোমার উপরে বারবার প্রেশার করে যাই। তুমিই ভাবো আমি এই সংসারটার জন্য কত কি করি, সারা দিন গাধার মতো খাটি, এসব করতে করতে আমি ক্লান্ত হয়ে পড়েছি। তুমি কখনো আমাকে বোঝার চেষ্টা করেছো? একটু আমার পাশে বসে 2 মিনিট গল্প করেছো? আমি কি চাই তোমার কাছ থেকে? শুধু তো একটুখানি সময়, কিন্তু সেটুকুও তোমার কাছে নেই আমার জন্য। আমার কি মনে হয় যে এই সম্পর্কটাই শুধুমাত্র আমি একাই আছি, তুমি নেই। না, আজ যখন তুমি আমাকে চটটা মেরেছিলে না, তখন আমি নিজের ভুলটা বুঝতে পেরেছি। আর দেখবে এখন থেকে আমি তোমাকে ঠিক সময়ও দেব, এগুলো নিয়ে আর আমাদের মধ্যে সমস্যা হবে না। আর শোনো না, আমার না অফিসের জন্য দেরি হয়ে যাচ্ছে, আমি বেরোচ্ছি। তুমি বিকেলবেলা রেডি হয়ে থাকবে, আমি অফিস থেকে এসে তোমার নিয়ে ঘুরতে যাবো। সত্যি? আর রাতে একসাথে ডিনার করে ফিরবো। ঠিক আছে। আসছি।